মুয়াজ্জিম এবং ইমামদের হচ্ছে বেতনের যে বিষয়টা। 8 বছর শেষ হওয়া চলতেছে আলহামদুলিল্লাহ। তালবাগ মুসলিম কবরস্থানের একজন মুয়াজ্জিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কোনো কাজই ছোট নয়। এই ভিডিও সিরিজের প্রথম পর্ব আজ। আমাদের প্রথম পর্বে আমরা যে পেশাটিকে বেছে নিয়েছি সেটা হচ্ছে মসজিদের মুয়াজ্জিম। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ মাসুদ। উনি হচ্ছে ছাবার তালবাগ মুসলিম কবরস্থানের একজন মুয়াজ্জিম। তো হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমাদেরকে। আহ, হুজুর, আপনি দীর্ঘ কতদিন যাবত মুয়াজ্জিন হিসাবে নিয়োজিত আছেন? আমি এখানে প্রায় 8 বছর শেষ হওয়া চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এখানে রাখছে, আল্লাহদের জন্য পারলে কাজ করতেছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। হুজুর হচ্ছে আহ, এখন যারা আর কি বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, তারা যদি ভবিষ্যতে ইমাম বা মুয়াজ্জিম হতে চায়, তো তাহলে তাদের করণীয় কি, মানে যদি একটু বলতেন। এখন বর্তমান যুগে একজন মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব হতে গেলে ভালো হাফেজ হতে হবে ইনশাল্লাহ, তারপরে ভালো আলেম হতে হবে। হ্যাঁ, এগুলো সব দিক দিয়ে তাকে পারফেক্ট হতে হবে। তারপরে সে একজন ভালো ইমাম অথবা মুয়াজ্জিন হতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, সবাই আসলে যেটা জানতে চায় সেটা হচ্ছে যে মুয়াজ্জিম এবং ইমামদের হচ্ছে বেতনের যে বিষয়টা, যে এটা নাকি খুবই অনেক কম। তো যদি আপনি একটু বলতেন যে আনুমানিক আপনার বেতন এখন কত, বা এটা দিয়ে কি আসলে বর্তমান যে অবস্থা বাজারের, সেটাতে কি চলা যায় কিনা, বা একটু কষ্টকর হয়ে যায় কিনা, যদি বলতেন। এখন আল্লাহ ঘরে খেদমত করতে গেলে, তো মানুষের খেদমত করতে গেলে একটু হাত দিয়ে দিতে কম থাকা যায়, কম কম দেখা যায়। তারপর আল্লাহ পাক এর মধ্যে বরকত রাখছে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, যাক তারপরও আলহামদুলিল্লাহ। একটু মানে কষ্ট হয় আর কি। বুঝতে পারছি হুজুর। হচ্ছে এই যে পেশায় আপনি ধরেন আপনি মুয়াজ্জিম পেশায় আসেন, তো যারা আর কি ভবিষ্যতে মুয়াজ্জিম পেশায় আসবে, তো তাদের জন্য যদি কিছু বলতেন, এবং আপনি কি মানে এখন যে মুয়াজ্জিম হিসেবে আছেন, কি কি অসুবিধা আপনি ধরেন ফেস করতেছেন বলে মনে হচ্ছে আপনার কাছে? এখন বর্তমান যে মানুষের চাহিদা, হ্যাঁ, যে একজন ভালো মজা হতে হলে সুর লাগবে, লেখাপড়া ভালো হতে হবে। হ্যাঁ, স্যারের তাকে মানে সৌন্দর্য হইতে হবে। লেখাপড়া তো থাকবে, তার তার মাঝখানে তার চলাফেরা, কথাবার্তা, সালাম কালাম সব দিক দিয়ে ভালো থাকবে। আহ, হুজুর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আহ এই যে আপনি যে দীর্ঘদিন যাবত মুয়াজ্জিন হিসাবে আছেন, তো মানে এটা তো অবশ্যই একটা সম্মানের কাজ। তো আপনার কি কখনো মনে হয় না যে আপনার অন্য কোনো পেশায় যাওয়া দরকার, বা মনে হয়েছে কি এমন কখনো যে আপনার না এই পেশায় আর হচ্ছে না, আমি অন্য কোনো পেশায় যাই বা নিয়োজিত হই? না না, এরকম মানে মানে হয় নাই এখনো, করিও নাই ইনশাল্লাহ। কারণ আল্লাহ দিনের খেদমতে আছি, একটা ভালো কাজের মধ্যে আছি, আলোচনা করতেছি, এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আমার আর কি প্রায় শেষের দিকে চলে আসছেন। শেষ প্রশ্ন না, হুজুর আপনার মানে সবার তো ইচ্ছা থাকে যে উমরা বা হজ করতে যাওয়ার। তো আপনার এরকম কোনো পরিকল্পনা করেছেন কিনা, বা আল্লাহর রহমতে হ্যাঁ, যে? এরকম ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দান করে যাবো ইনশাল্লাহ, হজ করতে যাবো, নিয়ত আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। আমরা দোয়া করি যে যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা যদি রিজিকে রেখে থাকেন, আপনি উমরা করতে যান। আর ইনশাআল্লাহ। আমরাও যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর, আমাদের এই ভিডিওতে আসলে আপনি যে কিছু বললেন, আপনার মূল্যবান সময় যে দিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে পেশার মানুষ আসবে তার সাথে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।